ভূত, প্রেতাত্মা, অশরীরী যাই বলি না কেন, এসব বিষয় নিয়ে আমাদের ছোট থেকে বড় প্রত্যেকের মনেই কিছু না কিছু কৌতূহল থাকে। তাই তো আমরা প্রায় প্রত্যেকেই নানা ভৌতিক গল্প হোক বা সত্য ঘটনা অবলম্বনে তা শুনতে বা জানতে পছন্দ করি। আর এই জন্যই পাবলিকের কথা মাথায় রেখে বিভিন্ন পরিচালকরা নানা কাল্পনিক হোক বা সত্যি ভৌতিক ঘটনা হোক তা নিয়ে সিনেমা বানায়, যা আমাদের প্রত্যেককে রোমাঞ্চিত করে তোলে। আমাদের অনেকের ধারণা হয়তো কিছু পুতুল আছে এমন, যার মধ্যে হয়তো অশরীরীর বাস। আজ আমরা জানবো এমন এক ভৌতিক পুতুলের কথা যা কোনো ধারণা নয়, একদম বাস্তব সত্য ঘটনা। এমন এক পুতুলকে নিয়ে সিনেমা অবধি তৈরি করা হয়েছে। তো চলুন আর ভূমিকা না বাড়িয়ে শুরু করি। অ্যানাবেল লি ডল সম্পর্কিত সিনেমা আমরা প্রায় প্রত্যেককেই দেখেছি। আপনারা জানলে হতবাক হবেন, এটি কোনো কাল্পনিক ধারণা নয়, বরং এটি একটি সত্য ঘটনা অবলম্বনে। এর কাহিনী শুরু হয় 1918 সালে আমেরিকাতে, যেখানে একটি বাচ্চা মেয়ে যার নাম ডোনা, তার জন্মদিনে তার মা তাকে উপহার হিসাবে একটি পুতুল খেলার জন্য দেয়। ডোনার কোনো সঙ্গী না থাকায় সবসময় বাচ্চাটি সেই পুতুলটিকে নিয়ে খেলা করত। পুতুলটির সঙ্গে খেলতে খেলতে ডোনা এতটাই পুতুলটিকে আপন করে নিয়েছিল যে পুতুলটিকে কোনো সময় নিজের থেকে দূরে রাখত না। তবে প্রথম কিছুদিন ছিল সব কিছুই নর্মাল। বিপত্তি শুরু হয় বেশ কয়েকদিন পর থেকে। ডোনা বুঝতে পারে যে পুতুলটি অটোমেটিক নিজের স্থান পরিবর্তন করছে এবং বাড়িতে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ঘটনা। বারবার ডোনার পরিবার বিভিন্নভাবে দুর্ঘটনার কবলে পড়তে থাকে। তারা কেউই বুঝতে পারছিল না যে কেন এমন ঘটছে তাদের সাথে। হঠাৎ করে ডোনার বাড়িতে বেড়াতে আসা তার এক বান্ধবীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। তারা অর্থাৎ ডোনার বাড়ির লোক আর দেরি না করে প্যারানর্মাল রিসার্চ টিমকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে। তারা প্রথমে রিসার্চ করে কিছু পায় না। পরবর্তী সময়ে তারা ডোনার পুতুলটির সম্মুখীন হয়ে বলে পুতুলটির মধ্যে নাকি একটি বাচ্চা মেয়ের আত্মা রয়েছে এবং সেই বাচ্চা মেয়ের আত্মাটি নাকি সবার সাথে একসঙ্গে থাকতে চায়। এরপর থেকে পুতুলটিকে সরিয়ে না ফেলে ওই বাড়িতেই রাখা হয়। কিন্তু ওই অভিশপ্ত পুতুলটির নানা অদ্ভুত আচরণ দিন দিন আরও বৃদ্ধি পায়। আশ্চর্য বিষয় হলো, পুতুলটিকে বিছানার ওপর রাখলে তা চলে যায় নিজে নিজেই টেবিলের ওপরে। বাড়ির সমস্ত লাইট এমনকি টিভি অবধি সব অটোমেটিক অন অফ হতে শুরু করে। এরপর এই সত্য ঘটনা ক্রমশ বাড়তে থাকে ডোনার ফ্যামিলিতে। একজন প্রিস্টকে নিয়ে আসে ডোনার ফ্যামিলি মেম্বাররা। প্রিস্ট বলে এই পুতুলের মধ্যে কোনো বাচ্চা মেয়ের আত্মা নয়, বরং এক ভয়ঙ্কর শয়তান বাস করছে। আর এই শয়তান প্যারানর্মাল রিসার্চ টিমকে ভুল বুঝিয়েছিল যে সে বাচ্চা মেয়ে এবং সবার সাথে থাকতে চায়। এমনকি এই শয়তান ফ্যামিলির সবাইকে খুব শীঘ্রই মেরে ফেলবে। এরপর ডোনার ফ্যামিলি মেম্বাররা পুতুলটিকে অহেরাজ অকাল্ট মিউজিয়ামতে রেখে আসে। বর্তমানে পুতুলটি সেখানে থাকলেও কাউকে ছুঁতে অবধি দেওয়া হয় না। বলা হয় পৃথিবীতে থাকা ভয়ঙ্কর কিছু বস্তুর মধ্যে এই পুতুলটি অন্যতম। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।